আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমি বোর্ডে লিখে রেখেছি অলরেডি একটা প্রশ্ন। তো এখানে বেসিক কনসেপ্ট শেখার অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে যেই মুহূর্তে আমি ভিডিওটা করছি আজকে হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী রাত। অ্যাট দ্য সেম টাইম যেই তারিখে এই বছরে ভিডিওটা করছি 16 সেপ্টেম্বর। তো 16 তারিখ হচ্ছে আমার বার্থডে। তো খুবই ভালো একটা সময় আর কি ভিডিও করার জন্য। তো তোমরা অনেকে হয়তো ভিডিওতে উইশ করবা, আগে থেকে সবাইকে ধন্যবাদ জানাই রাখছি। তো চলো আমরা আর সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য একটা কোর্স শুরু করেছি। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে বা আমাদের পেজে যোগাযোগ করবে। আমরা এখন পড়াশোনায় চলে আসি। দেখো, 8টি কমলার ক্রয় মূল্য 6টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক বেশিবার আসে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিংবা যে কোনো ভর্তি পরীক্ষায়। এই টাইপের একটা প্রবলেম থাকেই, বিশেষ করে ম্যাথে যদি ক্রিটিক্যাল কোশ্চেন হয়। তো এই ধরনের প্রবলেম সলভ করা অনেকের জন্য কঠিন, বাট একটা সহজ টেকনিক হচ্ছে কি, এই রকমের যত প্রবলেম আছে সবগুলো স্ট্র্যাটেজি সেম। তোমাকে যেটা করতে হবে যে আমলকি দিক, কমলা দিক, আপেল দিক, কলা দিক, যাই দেখ না কেন, তুমি সবসময় যেটা করবা, একটির ক্রয় মূল্য বের করবা ভার্সাস একটির বিক্রয় মূল্য বের করবা। এই জিনিসটা একদম মাথায় সেট করে ফেলো। এই ধরনের যত প্রবলেম থাকবে তুমি বের করবা একটির ক্রয় মূল্য ভার্সেস একটির বিক্রয় মূল্য। ঠিক আছে? এখন তুমি তো ধরো এখানে কত ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য সেটা জানো না। যেই ক্ষেত্রে দেখো, ভেরিয়েবল বা চলকের কনসেপ্টটা কি, আমরা চলক তখনই ব্যবহার করব যখন আমাদের কাছে একটা রাশি অজানা থাকবে। তো এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, যে 8টার ক্রয় মূল্য যা, 6টার বিক্রয় মূল্য তা, তাহলে এই দুইটা যেহেতু আমরা জানি না, এই দুইটাকে আমরা ধরে নিব ক বা এক্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কী করতে হবে, আমাকে একটি ক্রয় মূল্য বের করবে, তারপরে একটি বিক্রয় মূল্য বের করতে হবে। চলো আমরা এটি করি। তো আমরা ধরে নিই যে 8টি কমলার ক্রয় মূল্য হচ্ছে ক টাকা, ধরি বা মনে করি। ঠিক আছে? লেট 8টি কমলার ক্রয় মূল্য, ঠিক আছে, ক টাকা। তাহলে সুতরাং একটি কমলার ক্রয় মূল্য কত হবে? ক ভাগ 8 টাকা। খুবই সহজ। আচ্ছা, এবার দেখো প্রশ্ন মতে কি বলেছে, 8টি কমলার যেটা ক্রয় মূল্য সেটি হচ্ছে 6টি কমলার বিক্রয় মূল্য। তাহলে চলো আমরা তাহলে কি বলতে পারবো, যে 6টি কমলার বিক্রয় মূল্য হবে এটা। হ্যাঁ, 6টি কমলার বিক্রয় মূল্য হবে ক টাকা। সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য হবে ক ভাগ 6 টাকা। আচ্ছা, এবার আসো মূল কনসেপচুয়াল আলোচনায়। এরপরের ধাপটা কি হয়? তো এরপরের ধাপে ধরো তুমি মনে মনে হিসাব করলা যে লাভ হলো নাকি ক্ষতি হলো। অনেকে মুখে মুখেই করা যায় বা চিন্তা করে বের করে ফেলা যায়। প্রথমে আমরা দেখব যে কিভাবে কনসেপচুয়ালি সলভ করে ফেলা যায়। এরপরে দেখাবো যে কিভাবে তুমি যদি না বুঝো কনসেপচুয়ালি, তাহলে তুমি কিভাবে সলভ করবা। দেখো, তুমি কমলা কেনার সময় যেই টাকা দিয়ে কমলা পেয়েছো 8টি, দেওয়ার সময় দিচ্ছ 6টি, তার মানে তুমি কম দিচ্ছ না, তার মানে তোমার লাভ হচ্ছে। বুঝো, তুমি বাজার কিছু টাকা নিয়ে গেছো, ধরো 100 টাকায় নিয়ে গেছো, যাওয়ার পরে দোকানদার থেকে, পাইকারি দোকান থেকে তুমি কিনছো 100 টাকাতে 8টা করে কমলা কিনছো, বাট বিক্রি করার সময় ওই 100 টাকাতেই তুমি কমলা দিয়েছো 6টি করে। তার মানে তোমার কিন্তু 2টা কমলা রয়ে গেছে। ঠিক আছে? ওই 2টা তুমি অন্য কারো কাছে বিক্রি করতে পারবা। সো এখানে লাভ হচ্ছে। ওকে, এখন আমাদের যেটা প্রবলেম, আমরা যেটা করি যে লাভ সমান সমান একটা সূত্র মনে রাখি, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আবার ক্ষতি সমান আরেকটা ফর্মুলা শিখি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আজকে আমরা এইভাবে করে শিখব না, তোমাদের খুব সহজ একটা হিসাব শিখা দিব। দেখো, এখানে তো লাভ হয়েছে, সো লাভের জন্য আমরা ফর্মুলা কি জানি, যে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আচ্ছা, তোমাদের হিসাবে আসি, বিক্রয় মূল্য ক বাই বিয়োগ ক বাই 8। আচ্ছা, এখন দেখো যে তোমার এই পরিমাণটা যে বের করবা, 6 আর 8-এর লসাগু করো, 6 আর 8-এর লসাগু হচ্ছে 24। 24 ভাগের 4 ক বিয়োগ 3 ক
সমান হচ্ছে 24 ভাগের ক টাকা। আচ্ছা, এখন দেখো আমরা লাভের জন্য এই সূত্র ব্যবহার করেছি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতির জন্য কি করব? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করে তো লাভ পাই, আর ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য করলে ক্ষতি পাই। আচ্ছা, তোমাদেরকে একটা সহজ টেকনিক বুঝাই দিই, এটা সবসময় মাথায় রাখবা। তোমার এই কনসেপ্ট না বুঝলেও কোনো সমস্যা নাই, সবসময় একটা কমন ফর্মুলা মনে রাখবা, লাভ হোক কিংবা ক্ষতি হোক সবসময় সূত্র একটাই, সেটা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক আছে? যদি এই ফলাফলটা পজিটিভ আসে তাহলে বুঝবে তোমার লাভ হয়েছে, আর যদি ফলাফলটা নেগেটিভ আসে, মানে এখানে যদি সামনে একটা মাইনাস আসে, তাহলে বুঝবা তোমার ক্ষতি হয়েছে। তুমি সবসময় কি করবা? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করবা, এটা মাথায় রাখবা। তাহলে আর তোমার অত কষ্ট করতে হবে না, আচ্ছা এখানে কোনটা বড় কোনটা ছোট, অত হিসাব কিছু করতে হবে না। ঠিক আছে? যেমন দেখো আমরা কি করেছি, বিক্রয় মূল্য থেকেই ক্রয় মূল্য মাইনাস করেছি, ফলাফলটা পজিটিভ এসেছে, তার মানে এখানে লাভ হয়েছে। ঠিক আছে? আর যদি ক্ষতি হতো তাহলে এখানে মাইনাস আসতো, এটা আমরা পরের এক্সাম্পলটাতে দেখবো, হ্যাঁ একটু পরে দেখবো। তাহলে এটা আমরা এখন সলভ করি। এবার দেখো, লাভ ক্ষতি সবসময় কিসের উপর নির্ভর করে? তোমরা এই জিনিসটা শিখছো যে লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। না, লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্যের উপর। কিন্তু আমরা লাভটা হিসাব করি যে ক্রয় মূল্যের উপর কত টাকা লাভ হয়েছে, মানে কার উপর ভিত্তি করে লাভ হচ্ছে। এই জন্য আমরা কথাটা বলি যে ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে বা ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে। কিন্তু ডিপেন্ড কিন্তু ক্রয় মূল্যের উপর করে না, দুইটা মিলেই ডিপেন্ড করে। ঠিক আছে? কথা কিন্তু আলাদা। কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর প্লাস বিক্রয় মূল্যের উপর নির্ভর করে। আর আমরা হিসাবটা করি কার উপরে, যে কত পার্সেন্টেজ, সেটা হিসাব করার জন্য আমরা করি হচ্ছে ক্রয় মূল্যের উপর। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা চলো, তাহলে আমার এখন বোঝাই যাচ্ছে লাভ হয়েছে। এই লাভটা কয়টা কমলাতে? একটা কমলাতে। কিন্তু দেখো আমরা একটা একটা কমলার কারেসপন্ডিং হিসাব বের করেছি। তাহলে এই লাভের পরিমাণটা কার রেসপেক্টে হিসাব বের করব? ক্রয় মূল্যের উপর। তাহলে এই যে এত টাকায় লাভ হয় এত টাকা, 1 টাকায় লাভ হয় কত, 100 টাকায় লাভ হয় কত, চলো বের করে ফেলি। তাহলে ক ভাগ 8 টাকায় লাভ হয় কত টাকা? 24 ভাগের ক টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, এখানে ক বাই 24, এটা উপরে চলে যাবে 8, আর এখানে কটা নিচে চলে যাবে। তুমি চাইলে এখানেই ক কেটে দিতে পারো। আর 100 টাকায় লাভ হবে, তাহলে থাকছে উপরে 8 গুণ 100, নিচে থাকছে 24। তাহলে 8 দিয়ে 24কে কাটলে 3, সো তুমি পাবা হচ্ছে 3 ভাগের 100। তো 3 ভাগের 100 মানে 33 সমস্ত 3 ভাগের 1%। এত পার্সেন্ট হচ্ছে লাভ হচ্ছে, 33 সমস্ত 3 ভাগের 1%। আর এখানে লেখার সময় তো আমরা টাকা লিখব। আচ্ছা, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, যে এখানে আবার পার্সেন্টেজ দেয়া যাবে না। আচ্ছা, তোমাদের যদি এই রিলেটেড যে কোনো কোয়ারি থাকে, হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে, ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে। আর যদি আপনারা গার্জিয়ানরা কেউ দেখে থাকেন, আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমি যদি পরবর্তীতে কখনো দেখি কমেন্টগুলো আপনাদের, তাহলে অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, তো এটা ছিল আমার লাভের অঙ্ক। যদি ক্ষতি হয়, আমি তোমাদেরকে যে কনসেপ্টের কথাটা বলেছি, কনসেপ্টটা কাজ করবে কিনা সেটা আমি দেখাই দিই। চলো, ডেফিনেটলি কাজ করা উচিত। হ্যাঁ আচ্ছা, ধরো এবার আমরা চেঞ্জ করে দিই, 6 আর 8 ইন্টারচেঞ্জ করে দিই। যে আমি এখন বলি যে 6টি কমলার ক্রয় মূল্য আর 8টি কমলার বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভ নাকি ক্ষতি হবে। ঠিক আছে? তো তোমরা একটা কাজ করো, ভিডিওটা এই মুহূর্তে পজ দাও, পজ দিয়ে নিজেরা সলভ করার চেষ্টা করো, তারপরে আমার সাথে একসাথে করার চেষ্টা করবে। তো পজ দিয়ে ফেলো। আচ্ছা ফাইন, সো আশা করছি তোমরা ভিডিও পজ করে নিজেরা চেষ্টা করেছো। নাও লেটস সলভ ইট টুগেদার। আচ্ছা, তাহলে আগের মতোই আমরা ধরি যে 6টি কমলার ক্রয় মূল্য ক টাকা, তাহলে একটি কমলার ক্রয় মূল্য হচ্ছে ক বাই 6, আর 8টি কমলার বিক্রয় মূল্য ক টাকা, তাহলে একটি বিক্রয়ের মূল্য হচ্ছে ক বাই 8 টাকা। এখন তোমরা কনসেপ্টে আসো। ঠিক আছে? কনসেপ্টটা কি বলছিলাম, যে তোমার এখন কম্পেয়ার করার দরকার নাই কোনটা বড় কোনটা ছোট। সবসময় কি করতে বলেছি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য দিবা। তো বিক্রয় মূল্য বিয়োগ যদি ক্রয় মূল্য দাও, ঠিক আছে, তাহলে
বিক্রয়মূল্য তো 8 ভাগের ক বিয়োগ হচ্ছে 6 ভাগের ক। তাহলে এখানে আবার আগের মতোই 24 পাবা, তবে এখানে পাবা 3 ক বিয়োগ 4 ক টাকা। তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে না, দেখো মাইনাস ক বাই 24 টাকা। সো তুমি এখান থেকেই বুঝে যাচ্ছ যে এখানে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ওকে, তো তোমার এই টেকনিকটা দেখানোর কারণ হচ্ছে যদি তোমার বুঝতে সমস্যা হয়, আর যদি তুমি বুঝেই যাও এখান থেকে দেখেই যেটা ক্ষতি হচ্ছে, তাহলে তুমি যে ফর্মুলা শিখেছো সেটা দিয়েও করতে পারবা। কারণ প্রচলিত নিয়মে হচ্ছে সবাই এটা একসেপ্ট করে, ঠিক আছে, যে ক্ষতি হলে ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য। কারণ কি আমরা সরাসরি পেয়ে যাই ফলাফলটা, মানে সবগুলো মান পজিটিভে আসে। বাট এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে তোমাকে বুঝতে হবে কোনটা বড়, এটা নাই বুঝতে পারো ভগ্নাংশর ক্ষেত্রে, ঠিক আছে। আর কেউ যদি বুঝে যাও তাহলে তো ফাইন, খুবই ভালো। তো এই টেকনিকটা হচ্ছে কিসের জন্য, অলওয়েজ কাজ করবে। কি করবা, বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য বের করবা। যদি ফলাফলটা পজিটিভ হয় তাহলে হচ্ছে লাভ হবে, আর ফলাফলটা যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে ক্ষতি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষতি হচ্ছে। ওকে, তাহলে এখন শতকরা কি আগের মতো উত্তর আসবে 33 সমস্ত 3/1%? না, এখানে খেয়াল করো, এখানে কিন্তু ক্রয় মূল্যটা চেঞ্জ আছে। ওকে, তাহলে এখন ক্ষতি হচ্ছে এই অ্যামাউন্টটা তার উপরে। তাহলে ক ভাগ 6 টাকায় ক্ষতি হয় হচ্ছে 24 ভাগের ক টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত, চেঞ্জ হয়ে যাবে 24 ভাগের ক গুণ 6 ভাগ ক, ক ক কাটা, আর 6 দিয়ে 24, মানে এখানেও কাটাকাটি করতে পারো, অসুবিধা নেই। তাহলে 4 ভাগের 1 টাকা, তাহলে এটা হবে 4 ভাগের 100, মানে 1 গুণ 100। তাহলে তুমি থাকছো 25 টাকা পাচ্ছ। তাহলে অ্যান্সার হবে এটার 25%। ওকে, তাহলে আমরা যদি একটা সামারি করি যে এই ধরনের অঙ্ক তুমি কিভাবে সলভ করবা, সামারিটা হচ্ছে কি, সর্বপ্রথম আমরা যদি রাশিটা অজানা থাকে আমরা একটা অ্যামাউন্ট ধরে নিব এবং একটির ক্রয় মূল্য বের করব ভার্সাস একটির বিক্রয় মূল্য বের করব। তারপরে তুমি যদি কম্পেয়ার করতে পারো খুবই ফাইন, যে কোনটা বড়, বড় থেকে ছোটোটা মাইনাস করবা। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ, যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি। আর যদি এগুলো তোমার মাথায় কাজ না করে, কোনো অসুবিধা নেই, কী করবা, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য মাইনাস করে দিবা। তো মাইনাস করার পরে ফলাফলটা পজিটিভ পেলে হচ্ছে লাভ, আর ফলাফলটা নেগেটিভ পেলে হচ্ছে ক্ষতি। ওকে, আশা করি বুঝতে পারছো। আর শুরুতে যে কথাটা বলেছিলাম, আমরা হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য একটা কোর্স করছি। আমাদের সারা বছর ব্যাপী প্রোগ্রাম চলে, তোমরা আমাদের পেজে যোগাযোগ করলেই জানতে পারবে। আপনারা গার্জিয়ানরা কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, তো আমরা চেষ্টা করি যে টপিকটা বুঝে বুঝে পড়ানোর জন্য। হ্যাঁ, আপনার বাচ্চা ক্যাডেট কলেজে চান্স পাবে কিনা বা অন্যান্য ভর্তি পরীক্ষায় কেমন করবে সেটার গ্যারান্টি দিতে পারি না, তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ যে আপনার বাচ্চাকে আমরা যারা পড়াই এখানে আমার সাথে যে টিচার আছে, আমরা যত্নের সহকারে পড়ানোর চেষ্টা করি, পাশাপাশি আমরা বেসিকের উপর গুরুত্ব দিয়ে পড়ানোর চেষ্টা করি। আশা করছি এতে আপনার বাচ্চার উপকার হবে। তো আপনারা যদি আগ্রহী থাকেন আমাদের পেজে যোগাযোগ করবেন বা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এবং আপনাদের মতামতগুলো আমরা শুনতে আগ্রহী, মতামতগুলো হচ্ছে কমেন্ট সেকশন জানাবেন। আচ্ছা, এবার আসো আরেকটা ব্যাপার, গত লেকচারে আরেকটা ভিডিওতে তোমরা আমার ফেসবুকে বা ইউটিউবে পেয়ে যাবা। এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, ফেসবুক পেজের নাম, ঠিক আছে। আর আমাদের প্রতিষ্ঠানের নাম তরণ একাডেমি। আচ্ছা, তো ওখানে দেখবা যে এর আগের সিকোয়েন্সের মানে আরেকটা টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আজকে একটা তার আগে আরেকটা করেছি, আজকে থার্ড লেকচার। তো তোমাদের যদি পার্টিকুলার কোনো টাইপের প্রবলেম থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে আবারও ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।